জয় গোবিন্দ। আমি নচিকেতা শাস্ত্রী। আজকে আবার চলে এসেছি একটা নতুন বিষয় নিয়ে। আজকের বিষয়টা হলো যশ আছে অথচ জীবনে সুখ নেই। জ্যোতিষশাস্ত্র এক্ষেত্রে কী বলছে? যশ যখন আছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে যশের কারক গ্রহ অর্থাৎ রবি, সে অত্যন্ত ভালো অবস্থানে আছে, তাহলে তার জন্য তার ক্ষেত্রে যশটা রয়েছে। কিন্তু যশ যখন আছে তখন সেক্ষেত্রে হচ্ছে যশ থাকার সঙ্গে সঙ্গে তার যে অর্থ আছে এ কথা কিন্তু বলে দেওয়া হয়নি। বর্তমান সমাজে আমরা ধরে নিই যার ক্ষেত্রে যশ আছে তার কাছে অর্থও থাকবে, কিন্তু এ কথা ঠিক নয় যে যশ থাকলেই তার ক্ষেত্রে অর্থ থাকবে। যেমন আমি একটা উদাহরণ হিসাবে বলতে পারি দক্ষিণেশ্বরের পাগলা ঠাকুরের কথা। তার তো প্রচুর যশ ছিল, তার কি অর্থ ছিল? তাহলে এটা একটা স্বাভাবিক প্রশ্ন আসে। কিন্তু যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যে যার যশ আছে তার ক্ষেত্রে অর্থ আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তার সুখের ক্ষেত্রে একটা বিশেষ বার্তা সেক্ষেত্র থেকে আসবে। তাহলে আমাদের সুখটাকে কি কি বিষয়ের উপর নির্ভর করা যেতে পারে? দুটো বিষয় আছে, একটা হচ্ছে দৈহিক সুখ, একটা হচ্ছে মানসিক সুখ। তা দৈহিক সুখের কারক হচ্ছে কে না? দৈহিক সুখের কারক হচ্ছে শুক্র। তাহলে শুক্র যদি দৈহিক সুখের কারক হয়ে থাকে, তাহলে দৈহিক সুখ মানে হচ্ছে রূপ, রস, বর্ণ, গন্ধ ইত্যাদি উপভোগ করা। তা সেগুলোর জন্য অর্থ কিন্তু অত্যন্ত আবশ্যক। তাহলে অর্থ থাকলে তবেই কিন্তু সে এই শুক্র সংক্রান্ত সমস্ত সুখগুলোকে সে উপভোগ করতে পারবে। আর মানসিক সুখের ক্ষেত্রে কারক গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্রের মানসিক সুখের ক্ষেত্রে মানসিক সুখটাও আবার একটা অংশ কিন্তু অর্থের উপর নির্ভরশীল। যার অর্থ আছে তার ক্ষেত্রে মানসিক সুখের কিছু অংশ কিন্তু তার বিরাজ করছে, কারণ তার দৈহিক সুখ রয়েছে, বা সে যে জিনিসটা প্রয়োজন সেটা সে যেহেতু ক্রয় করতে পারে, সেক্ষেত্রে তার দৈহিক সুখ উপলব্ধি করতে পারছে, সুতরাং সেক্ষেত্রে মানসিক সুখও তার থেকে যাচ্ছে। কিন্তু মানসিক সুখের ক্ষেত্রে কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। মানসিক সুখ তো যদিও সুখ বিষয়টা সম্পূর্ণরূপে আপেক্ষিক। আপনার পরিবার কেমন আছে, আপনার সন্তান কেমন আছে, আপনার স্ত্রী কেমন আছে, আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি কীরকম আছে, এগুলো সব কিছু নিয়ে কিন্তু মানসিক সুখ নির্ভর করে থাকে। আর এক্ষেত্রে অবশ্যই কারক গ্রহটা হচ্ছে চন্দ্র। তাহলে চন্দ্র যদি ভালো অবস্থানে থেকে থাকে এবং মানসিক সুখটা বিচার করা হয়ে থাকে চতুর্থ ঘর থেকে, সেই ঘরের মধ্যে যদি কোনো শুভ গ্রহ বসে থাকে, বা যে গ্রহ বসেছে সেই গ্রহ অন্যান্য গ্রহগুলোর সঙ্গে কী ধরনের জুতি বা যোগ সৃষ্টি করেছে, সেখানে কি কি গ্রহের দৃষ্টি আছে, কোন কোন ম্যালিফিক বা বেনিফিক, সেই সমস্তগুলোকে ক্যালকুলেশনে আনতে হবে। এবং চন্দ্রের অবস্থান এবং চন্দ্র যেখানে বসে আছে তার সঙ্গে যে সমস্ত গ্রহগুলো বসে আছে এবং সেক্ষেত্রে কি কি দৃষ্টি আছে, সমস্ত কিছু বিচার করে তবেই সেক্ষেত্রে মানসিক সুখ বিচার করা যেতে পারে। কিন্তু এক্ষেত্রে যেহেতু বলা হয়েছে মানসিক সুখ নেই, তার মানে মানসিক সুখ যেহেতু নেই, তার মানে হচ্ছে চন্দ্র অবশ্যই খারাপ অবস্থানে রয়েছে বা চতুর্থ ঘরটা খারাপ অবস্থানে রয়েছে, যার জন্য সেক্ষেত্রে তার মানসিক সুখটা নেই। তাহলে যশ থাকলেই যে মানসিক সুখ থাকবে এ কথা কিন্তু বলা যায় না, কারণ যশে মানে হচ্ছে এখানে প্রতিষ্ঠা, নাম, এগুলো একটা ব্যক্তি সে অঞ্চলের মধ্যে অত্যন্ত নাম ডাক্তার রয়েছে, তাকে সবাই এক ডাকে চেনে, কিন্তু তার আর্থিক সঙ্গতি হয়তো নেই, তার সে পরিবারে তার সন্তান হয়তো ভালো নয়, তার ক্ষেত্রে হচ্ছে স্ত্রীগত সুখ সে হয়তো সেরকমভাবে উপলব্ধি করতে পারেনি, বা পরিবারগত সুখ সে উপলব্ধি করতে পারেনি, যার ফলে তার মানসিক সুখটা এখানে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তাই এক্ষেত্রে কিন্তু নির্দ্বিধায় বলা যায় যে আপনার যশ থাকলে মানসিক সুখ থাকবে এ কথা বলা যায় না। আবার বহুলাংশেই আমরা এটাও দেখতে পাই যে যশ আছে মানে সে যশের সঙ্গে যেহেতু তার আর্থিক সঙ্গতিটাও তার ক্ষেত্রে রয়েছে, তাই সে বহুলাংশেই সুখটাকে হয়তো কেনার চেষ্টা করে, কিন্তু সুখ জিনিসটাকে কেনাটা খুব মুশকিল ব্যাপার। সে হয়তো বাহ্যিকভাবে হয়তো বহিঃপ্রকাশ করছে যে সে অত্যন্ত সুখী, কিন্তু তার মনের ভিতরে কিন্তু নানান রকমের দুঃখ বা বেদনা তার মধ্যে অবশ্যই থাকবে। এগুলোকে সে হয়তো
বাইরে কিছু প্রকাশ করলো না, কিন্তু সে যখন একাকী থাকবে তখন কিন্তু তার অন্তর্হৃদয় সবসময় কাঁদবে, তার অন্তঃকরণ মানে মনের অন্তর্হৃদয় যেটাকে আমরা বলে থাকি সেটা কিন্তু রক্তক্ষরণ সর্বদা হতেই থাকবে। আমি যে বিষয়গুলো বললাম আশা করি আপনাদের যে বিষয়টা উত্থাপন করেছিলাম সেই বিষয়টা নিয়ে যে কথাগুলো বললাম তাতে আপনাদের বোঝাতে আমি সমর্থ হয়েছি। আপনাদের এই বিষয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার, কমেন্ট ও লাইক করবেন। আর পরবর্তী কোনো বিষয় যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে বা কমেন্টস বক্সে লিখে পাঠাবেন। তাহলে আমি তার মধ্যে যদি সারবত্তা থাকে অবশ্যই তার উপর নতুন কোনো ভিডিও করে আপনাদের সেটা জানাবার চেষ্টা করব। নমস্কার।